আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 3 এর সৈকত ফ্যামিলি লেসন 3-4। দেখো, সৈকত ফ্যামিলি অর্থ হলো সৈকতের পরিবার। লেসনস মানে পাঠগুলো 3 আর 4। ওকে, ডিতে আছে রিড অ্যান্ড সে। নেম 6 p.m., 8 p.m., 9 p.m., 10 p.m., 11 p.m. এখানে নেমের সিরিয়ালে আছে সৈকত, মাদার, ফাদার, অর্থাৎ নামের মধ্যে আছে কে কে? সৈকত, তারপর হচ্ছে মা, বাবা। আর এই পাশে টাইম দেওয়া আছে 6 p.m. এ তারা কি করে? সৈকতে স্টাডি করে, মাদার রান্না করে, মা রান্না করে, ফাদার বাবা পড়ে। 8 p.m. এ সৈকত কি করে? ওয়াচ টিভি, টিভি দেখে। মাদার সিউ সেলাই করে, ফাদার ওয়াচ টিভি, ফাদারও কি করে? টিভি দেখে। 9 p.m. এ সবাই কি করে? ইট ডিনার, ইট ডিনার অর্থ হলো রাতের খাবার খায়। 10 p.m., 10 p.m. মানে 10টায়, রাত 10টায় হেল্প মাম, কে? সৈকত তার মাকে সাহায্য করে। তারপর মাদার, মাদার করে ওয়াশ ডিশেস, থালা বাসন ধৌত করে। ফাদার কি করে? হেল্প হিজ ওয়াইফ, তার স্ত্রীকে সাহায্য করে। হেল্প তো সাহায্য করে, হিজ ওয়াইফ মানে তার স্ত্রী। 11 p.m., 11 p.m. অর্থাৎ রাত 11টায় গো টু বেড, কে? সৈকত গো টু বেড মানে ঘুমোতে যায়। ওয়াচ টিভি, টিভি দেখে। মাদার টিভি দেখে। আর ফাদার রাইট মানে লেখে। ওকে, ইতি আছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি। ওই যে অ্যাক্টিভিটি ডি আছে, এটার উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এক্সাম্পলস অর্থ হচ্ছে উদাহরণগুলো বা উদাহরণ সমূহ। হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock? সৈকত 6টায় কি করে? হি স্টাডিজ। দেখো, এই হচ্ছে 6টা বাজে, এখানে 6টার সময় এই সৈকত, সৈকত কি করে? স্টাডি করে। তাহলে আমরা এখানে লিখবো হি স্টাডিজ। ওকে, তারপর হু সিউজ এট 8 o'clock? কে 8টা বাজে সেলাই করে? এটা উত্তর হবে সৈকত's মাদার, সৈকতের মা। When does সৈকত's ফাদার রিড? কখন সৈকতের বাবা পড়ে? at 6 o'clock। দেখো এখানে দেওয়া আছে এই যে রিড কোথায়? এই হচ্ছে রিড। ফাদার রিড কয়টার সময়? এই যে 6টায়। ওকে, তারপর এতে আছে পেয়ার ওয়ার্ক। আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো উত্তর দাও। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করে। ওকে, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। এক্সাম্পল উদাহরণ, ইটস 6 o'clock, এখন 6টা বাজে। হোয়াট ইজ সৈকত's মাদার ডুইং? সৈকতের মা কি করছেন? এটার উত্তর হবে এট 6 o'clock সৈকত's মাদার ইজ কুকিং। 6টা বাজে সৈকতের মা কি করে? আমরা উপরে চার্ট থেকে দেখেছি কি? রান্না করে। এই হচ্ছে সৈকতের মা, এখানে হচ্ছে কুক, রান্না করে। এই হচ্ছে উপরে 6 p.m. ওকে, এটার উপর ভিত্তি করে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে। তারপরে দেখো এখানে আছে নিচের 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরা করব। ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং? রাত 8টা বাজে, সৈকত এবং তার বাবা কি করেন? দেখো আমরা 8টা বাজে যাই, এই হচ্ছে এখানে 8 p.m., 8টা বাজে। সৈকত ওয়াচ টিভি, বাবাও কি করে? ওয়াচ টিভি, দুইজনেই টিভি দেখেন। তো এটার উত্তর আমরা লিখব 8 o'clock সৈকত and his father are watching TV. ওকে, বা 2 নাম্বার দেখো, it's 11 o'clock, who is watching TV? 11টা বাজে কে টিভি দেখেন? 2 নাম্বার দেখো, আমরা 11টা বাজে যাব, এই হচ্ছে 11টা বাজে। টিভি দেখে কে? মাদার। ওকে, মা টিভি দেখে, ওয়াচ টিভি। তো এটার উত্তর আমরা এভাবে লিখব যে 11 o'clock সৈকত's মাদার ইজ ওয়াচিং টিভি। হোয়ের জায়গায় শুধু সৈকত's মাদার দিলেই আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। ইটস 10 o'clock, হোয়াট ইজ সৈকত ডুইং? তো 11টা বাজে সৈকত কি করছে? দেখো আমরা উপরে চার্টে আবার যাই। ইটস 10 o'clock, হোয়াট ইজ সৈকত ডুইং?
10টা বাজে সৈকত কি করছে? তো আমরা সৈকতের কাছে যাব এবং 10টা বাজে, এই হচ্ছে 10টা বাজে, এই সৈকত কি করছে? হেল্প মাম, মাকে সাহায্য করছেন। ওকে, দেখো তাহলে এটা আমরা লিখবো 11 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাম। 10টা বাজে সৈকত তার মাকে সাহায্য করছেন। তারপর ইটস 9 o'clock হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং। ওকে, 9টা বাজে পরিবার সবাই কি করছে? ওকে, তাহলে দেখি 9টা বাজে কি করছে, দেখো এই হচ্ছে 9টা বাজে ইট ডিনার, সবাই কি করছে? খাবার খাচ্ছে। ওকে, তাহলে আমরা এটাকে লিখবো 9 o'clock দ্য ফ্যামিলি আর ইটিং ডিনার। ওকে, আমাদের উত্তরটা হয়ে গেল। এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস জি, এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট শব্দের অর্থ হচ্ছে অতীত, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, অর্থাৎ অতীতে চলমান। উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশনস হ্যাপেনিং at a specific time in the past. ওকে, উই ইউজ আমরা ব্যবহার করি দ্য পাস্ট কন্টিনিউয়াস অতীতের চলমান, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে একটা টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি টু টক অ্যাবাউট অ্যাকশনস। কি? টু টক মানে বলতে, অ্যাবাউট অ্যাকশনস কোনো কাজ, হ্যাপেনিং যেটা চলমান, যা ঘটছে, একটা স্পেসিফিক টাইম একটা নির্দিষ্ট সময়, ইন দ্য পাস্ট অতীতে, অর্থাৎ অতীতে একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলমান বোঝায়, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন ইয়েস্টারডে এট 7 o'clock গতকাল 7টায় আই ওয়াজ ওয়াকিং টু স্কুল। আই ওয়াজ ওয়াকিং টু স্কুল আমি হেঁটে স্কুলে যাচ্ছিলাম। ওকে, ইয়েস্টারডে এট 8 o'clock মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম। গতকাল 8টায় আমার বন্ধুরা এবং আমি কি করছিলাম? বসেছিলাম ইন আওয়ার ক্লাসরুম আমাদের শ্রেণীকক্ষে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেজ নাম্বার 11 সমাধান করেছি। তো পরবর্তী পৃষ্ঠা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।